আমরা লক্ষ্য করলাম স্বাধীনতা উত্তর যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল তারা সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করা শুরু করেছে। শুধু গণতন্ত্রের অধিকারকে হরণ নয়, আমরা লক্ষ্য করেছি তৎকালীন যিনি রাষ্ট্রের প্রধান ছিলেন তিনি এক পর্যায়ে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে গণতন্ত্রকে কবর রচনা করার, গণতন্ত্রকে হত্যা করার প্রতিযোগিতা আমরা লক্ষ্য করেছি। স্বাধীনতার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তার মতামত ব্যক্ত করবে, এখানে যে বৈষম্য রয়েছে সেই বৈষম্য দূর হবে, বাংলাদেশের মানুষের যে নাগরিক মৌলিক অধিকার সে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত দেখলাম বিগত 54 বছর পর্যন্ত যারাই রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বা তাদের দ্বারা বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, বরং আমরা দেখেছি যে মানুষের যে ভোটাধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমরা বিগত 15 বছরে দেখলাম রাতের ভোট, ভোটার শূন্য ভোট, এভাবে নানা প্রক্রিয়ায় মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা হয়েছে।